প্লিজ ভগবান, আজকে যেন আমার পরীক্ষাটা খুব ভালোভাবে কেটে যায়। এতদিন ধরে রাত দিন করে আমি পরিশ্রম করেছি। প্লিজ ভগবান। এখানে রিম্পা নামে কে আছে? ম্যাম আমি। তুই তো 3 মাসের ফিস জমা দিসনি, রেকর্ড অনুযায়ী এটাই বলছে। ম্যাম আমার বাবা তো কাজে গেছে, কিন্তু টাকাটা এখনো পায়নি। যেই টাকা পাবে আপনাদের ফিস আমি দিয়ে দেব। তুই এক্সাম দিতে পারবি না। ম্যাম প্লিজ ম্যাম, এরকম করবেন না। প্লিজ ম্যাম, প্লিজ এরকম করবেন না। এখানে আমার কিছু করার নেই। ম্যাম প্লিজ ম্যাম, আমি আপনার কাছে হাত জোড় করছি। প্লিজ ম্যাম, আমাকে পরীক্ষাটা দিতে দিন। আপনি যদি আমার সাথে এরকম করেন তাহলে আমার সারা বছরের পড়াশোনা জলে মিশে যাবে। প্রিন্সিপাল ম্যামের অর্ডার, আমি কিছু করতে পারবো না। প্লিজ ম্যাম প্লিজ, আমি রাত দিন এক করে খুব পরিশ্রম করেছি। প্লিজ ম্যাম, আমাকে পরীক্ষায় বসতে দিন। প্লিজ প্লিজ ম্যাম, আমি তোকে আধ ঘন্টা সময় দিচ্ছি। এর মধ্যে তুই যদি টাকা জমা দিতে পারিস তাহলে তুই এক্সাম দিবি। আধ ঘন্টার মধ্যে টাকা আমি কোথা থেকে পাবো? কে আমাকে টাকাটা দেবে? আমাকে তো কেউ এরকম চেনেও না যে টাকাটা দেবে। কি হবে? হে ভগবান, তুমি রক্ষা করো, আমি যেন পরীক্ষাটা দিতে পারি। হে ভগবান, কিছু একটা করো। আরে আরে, তোর কি হয়েছে? তুই কাঁদছিস কেন? ম্যাম বাবা কাজে গিয়েছিল, সেখানে টাকা এখনো দেয়নি। ওর জন্য স্কুলে আমি ফিস ভরতে পারিনি। আর ফিস না দিলে স্কুলে ম্যাম বলছেন যে আমাকে পরীক্ষায় বসতে দেবে না। স্কুলের লোকজন জানে না নাকি যে তুই ক্লাসের টপার? ওদের ভালো স্টুডেন্টের প্রয়োজন নেই ম্যাম, ওদের শুধু স্কুলের ফিসটা দরকার। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, তুই আমার টাকা থেকে তোর ফিসটা ভরে নে। এই নে। না না ম্যাম, আমি আপনার কাছ থেকে কি করে টাকা নিতে পারি? আরে নে, না হলে তো তোর একটা বছর বরবাদ হয়ে যাবে। নে। ঠিক আছে ম্যাম, আপনার ঋণ আমি কখনো ভুলবো না। ম্যাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি না থাকতেন তাহলে আমি হয়তো পরীক্ষায় বসতেই পেতাম না। ঠিক আছে, ভালো করে এক্সাম দে। ম্যাম এই নিন আপনার স্কুলের ফিস। আধ ঘন্টার মধ্যে তুই টাকা কোথায় পেলি? কোথা থেকে পেয়েছি এটা তো আপনার জানার দরকার নেই। ফিস দিয়ে দিয়েছি সেটাই বড় কথা। যাক ভগবান, আমার পরীক্ষাটা খুব ভালোই কেটে গেছে।